হবে রক্তক্ষয়ী যুদ্ধ। ইসলাম এত সহজ? আমার দ্বারা আমার এক ভাই নিরাপদ না, আর আমার অবস্থাটা কি? নবীজি তাদেরকে উপদেশ দিলেন, আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। আল্লাহ নবীজি বললেন, প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার হাত এবং জিহ্বা দ্বারা অন্য মুসলমান ভাই নিরাপদ থাকে। আপনি এখন আপনার দিকে মিলান, আমি আমার দিকে মিলাবো। আমার জবান দ্বারা আর এক মুসলমান ভাই নিরাপদ কিনা, আমার হাত দ্বারা আর এক মুসলমান ভাই নিরাপদ কিনা। আমি তো সুযোগ পেলে ঠাস করে একটা গালি দিয়ে ফেলি। গালি দিছি হাত দিয়ে না মুখ দিয়া? কি দিয়া বলেন? তাহলে আমার জিহ্বা দ্বারা আমার অন্য ভাই, অন্য মুসলমান ভাই নিরাপদ না। সুযোগ পেয়েছি গীবত শুরু করে দিয়েছি, সুযোগ পেয়েছি সমালোচনা শুরু করে দিয়েছি। আপনারা বলেন, সমালোচনা কি হাত দিয়া না মুখ দিয়া? জবান দিয়া। তার মানে আমার জবানে আমি মুসলমান, আমার মুসলমানের জবানে আর এক মুসলমান ভাই বোন নিরাপদ নয়। অথচ নবীজি বলেছেন, প্রকৃত মুসলিম তো ওই ব্যক্তি যার জিহ্বা এবং হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকে। আগে প্রাথমিক সমস্যা আমাদের কোন জায়গায়, সেইখানে মলম দিতে হবে। সমস্যা আমাদের কোন জায়গায়, সেইখানে চিকিৎসা করতে হবে। আমাদের সমস্যা এক জায়গায়, আমরা চিকিৎসা করি আর এক জায়গায়। আপনি দেখেন নবীজি প্রথমত সাহাবীদেরকে কি কথাগুলো বলেছিলেন, তোমাদেরকে নৈতিকভাবে ঠিক হতে হবে, নৈতিকভাবে তোমাদের চরিত্র ধ্বংস করা যাবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে উপদেশ দেওয়া শুরু করলেন। নবীজি বললেন, আল মুমিনুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইসতাকা আইনুহু ইসতাকা কুল্লুহু ওয়া ইন ইসতাকা রাসুহু ইসতাকা কুল্লুহু। বলেন সুবহানাল্লাহ। কি চমৎকার কথাগুলি আল্লাহর নবী সাহাবীদেরকে বলতেন। নবীজি বললেন, সকল মানব গোষ্ঠী যেন একটি দেহের মতো, একটি মানব দেহের মতো। সকল মোমেন যেন একটি মানব দেহের মতো। যদি মানব দেহের যদি চক্ষু আক্রান্ত হয়, তাহলে পুরো শরীর যেন ব্যথায় ভরে যায়। আবার যখন কোনো এক ভাইয়ের মাথা ব্যথা হয়, মাথায় যন্ত্রণা হয়, তখন কেমন যেন পুরো শরীর ব্যথায় জর্জরিত হয়ে যায়, আক্রান্ত হয়ে যায়। ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর সকল মুমিনরা একটি মানব দেহের মতো হতে হবে। একজন মানব দেহ যেভাবে এভাবে মাথায় আঘাত পড়লে পুরো শরীর আক্রান্ত হয়ে যায়, ঠিক তেমনি ভাবে তামাম পৃথিবীর কোনো জায়গায় যদি একজন মুসলমান আক্রান্ত হয়ে যায়, তামাম পৃথিবীর সকল মুসলমানদেরকে ব্যথায় ব্যথিত হওয়া লাগবে। এই হচ্ছে ইসলাম। আর তামাম পৃথিবীতে মুসলমানরা মাইর খায়, আর আমরা কি করি? আমরা কি করি বলেন? বলা হয়েছিল, ভাই আপনারা এই যে ফিলিস্তিনে মাইর খায়, গাজার মুসলমানরা মাইর খায়, আপনারা মেহেরবানি করে ইসরায়েলি পণ্যগুলা আপনারা বয়কট করুন। আমরাই করতে পেরেছি? বলেন, সর্বাবস্থা করতে পেরেছি? আমাদের টাকা দিয়া ওরা স্বাবলম্বী হয়ে, ওরা অস্ত্র শস্ত্র কিনা, ওই অস্ত্র দিয়ে আমাদের মুসলমান ভাইদেরকে মারে। আর আমরা বলি কি, ভাই কোকা কোলা কেন কিনলাম? কারণ হচ্ছে, হুজুর আর কইেন না, আমার মাইয়া এত পছন্দ করে। আর মুসলমান দাবি করে বসে আছি। অথচ নবীজি বলেছেন কি, তামাম পৃথিবীর সকল মুসলমান একটা মানব দেহের মতো। একখানে মুসলমান আক্রান্ত হচ্ছে আর আমি বসে বসে তসবিহ টিপতেছি। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। আর জোরে বলুন আমিন। মুসলমান একটি দেহের মতো। মুসলমান কির মতো?